সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উত্তম কুমার রায়, সহকারী শিক্ষক ইস্পাহানি উচ্চ বিদ্যালয়। আমরা আগের লেকচারে দিয়েছিলাম দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে প্রথম যে সূত্রগুলো এবং প্রথম কিছু বর্ণনা করেছিলাম দ্বিপদী বিস্তৃতি কী, কীভাবে কাজ করে এবং তার সূত্রগুলো ব্যাখ্যা করেছিলাম। এখন অনুশীলনী 10.2-এর যে আমাদের সূত্রগুলো আছে সে সম্পর্কে আলোচনা করব এবং উদাহরণগুলো দেখব যাতে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হয়। সর্বপ্রথম আমরা সূত্রগুলো যদি ডিফাইন করি, এখানে আমাদের সূত্র হচ্ছে x প্লাস y টু দি পাওয়ার n। এই সূত্র হয় আমাদের এক নম্বর সূত্র। এই সূত্র হচ্ছে আমাদের nc0 x টু দি পাওয়ার n, সূত্র হচ্ছে y টু দি পাওয়ার 0 প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 প্লাস nc2 x to the power n minus 2 y to the power 2 প্লাস এভাবে চলতে থাকবে এবং সবার শেষে ncn x to the power n minus n এবং y to the power n যে আমার শেষ হবে। আবার বলতেছি, তাহলে যখন আমাদের কোনো সংখ্যা x এবং y এর দুইটা পদের আমরা দ্বিপদী বিস্তৃতি করব, তাহলে nc0 এটা আমরা সূত্র প্রয়োগ করি। আমরা মনে রাখবো যে সহজের জন্য প্রথমে যে মানটা থাকবে সেটা আস্তে আস্তে মান কী হবে, কমতে থাকবে, এটা কমবে। আর এই y এর মানটা আস্তে আস্তে কী হবে, বৃদ্ধি পাবে। কী হবে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে ছিল x এর পাওয়ার n, পরে n মাইনাস 1, n মাইনাস 2 এবং সবার শেষে n মাইনাস n মানে এখানে 0 হয়ে যাবে এবং তার মান 1 পাবো। অপরপক্ষে y যদি দেখি, y এর মান প্রথমে ছিল 0, পরে 1, 2 এভাবে করতে করতে সর্বোচ্চ পাওয়ার n পর্যন্ত যাবে। আমরা উদাহরণ দিলে একটু ক্লিয়ার হব। তবে এই সূত্রকে আরও একভাবে আমরা লিখতে পারি, এভাবে আমরা আগের লেকচারে দেখিয়েছিলাম n0 x টু দি পাওয়ার n y এর পাওয়ার 0 প্লাস n1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 প্লাস n2 x to the power n minus 2 y square প্লাস এখানে যদি আমরা ডিফাইন করি n x to the power n minus n y to the power n। একে আমরা আরেকভাবে লিখতে পারি, এটা করলে আমরা 1 পাচ্ছি এর মান, x to the power n শুধু থাকবে এখানে, কারণ এই পার্টের মানটা 1, আমি এখানে মক্স করে দিই, এটার মান 1 হয়ে যায় এবং এটার মানও কী হয়, আমাদের 1 হয়। এই জন্য আমরা এখানে শুধু x টু দি পাওয়ার n লিখছি প্লাস n বাই 1, তাহলে ওপরে হবে n, নিচে হচ্ছে 1, এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1, y এর পাওয়ার 1 ছিল লিখলাম। এখানে লিখতে গেলে এটা আমরা লিখি n ইন্টু n মাইনাস 1, নিচে লিখি আমরা 1 ইন্টু 2। এটা কিভাবে হয় এটা আমরা আগের লেকচারে দেখিয়েছিলাম, সো তোমরা একটু আগের লেকচারে দেখে নেবা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। n মাইনাস 2 y স্কোয়ার প্লাস হচ্ছে ডট ডট ডট, এটার মান আমাদের 1 হয়ে যায় এবং এটার মান আমাদের 1, তাহলে এখানে পাবো শুধুমাত্র y টু দি পাওয়ার n পাচ্ছি আমরা। সো মনে রাখবো এখানে n বিয়োগ করলে 0 হয়ে যাবে, x এর পাওয়ার 0 মানে হচ্ছে তার মান 1, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার y n এর সূত্র। তোমরা যে কোনো একটা প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারবা, কোনো সমস্যা হবে না। সো আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে আমরা ধরে নিলাম যে আমাকে প্রশ্ন বলেছে 2 প্লাস y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে কীভাবে করবো আমরা, তাহলে দেখে এখানে শুরু করি। y প্লাস 2 প্লাস y টু দি পাওয়ার 5 ইজ ইকাল টু, আমরা যদি মাঝখানে সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে 5 0 2 টু দি পাওয়ার 5 সাথে কত হবে y টু দি পাওয়ার 0। আমরা বলেছিলাম প্রথমে যে মানটা থাকবে দ্যাট মিনস x এর জায়গায় যে মানটা আছে সেটা ক্রমান্বয়ে কি আস্তে আস্তে কমতে থাকবে এবং y এর পরে y এর যে মানটা আছে সেটা আস্তে আস্তে কীভাবে বাড়তে থাকবে। শুরু করি আমরা 0 থেকে, প্লাস 5 1 2 টু দি পাওয়ার 4 y 1 প্লাস 5 2 2 to the power cube y square
5 3 2 to the power square y cube plus 5 4 2 power হচ্ছে 1 y to the power 4 plus 5 5 2 এর পাওয়ার হচ্ছে 0 y to the power হচ্ছে 5। তাহলে এটা আমরা বিসিডি করলাম এই 2 নাম্বার সূত্রের সাহায্যে আমরা এটা প্রয়োগ করতেছি এখানে এটার সাহায্যে এটা করা হচ্ছে আমি আর জন্য দেখিয়ে দিচ্ছি। এখন যদি করি আমরা জানি এটার মান হচ্ছে 1 2 to the power 5 এর মান হচ্ছে কত 32 এর মান কত পাচ্ছি আমরা 1 প্লাস 5 এটা পাবো হচ্ছে 5 পাবো 2 এর পাওয়ার 4 করলে আসে কত 64 y ছিল প্লাস নিচে যদি 2 থাকে তাহলে আমরা লিখতে পারি 5 4 নিচে 1 2 এখানে করলে পাবো কত 8 পাচ্ছি আমরা y স্কয়ার প্লাস 5 4 3 নিচে হচ্ছে 3 ছিল তাই 3 ঘর ভাঙবো উপরে 2 স্কয়ার তার মানে 4 পাবো আমরা y স্কয়ার প্লাস 5 4 3 2 নিচে পাবো হচ্ছে 1 2 3 4 এখানে পাবো হচ্ছে আমরা 2 y to the power 4 প্লাস তাহলে 5 4 3 2 1 নিচে পাবো 1 2 3 4 5 কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়ে যায় এবং y to the power 5 হয়ে গেল। সো এক্ষেত্রে আমরা হিসাব করি একটু নেই পাচ্ছি 32 প্লাস 5 কত হচ্ছে আমাদের 80 হচ্ছে y প্লাস এখানে যদি কাটাকাটি করি আমরা তো কত হতে যাচ্ছে আমাদের এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের 2 থাকে তো 5 দুগুণে 10 10 আর 8 হচ্ছে 80 y স্কয়ার প্লাস 3 3 কাটা যায় এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2 তাহলে 4 দুগুণে 8 5 8 40 y স্কয়ার সরি এটা y কিউব হবে প্লাস 4 4 ক্যান্সেল হবে 3 3 কাটাকাটি যায় 2 2 থাকে তাহলে 5 দুগুণে 10 পাচ্ছি 10 y to the power 4 প্লাস এখানে 5 কাটা 4 কাটা 3 কাটা 2ও কাটা যাচ্ছে তারপরে শুধুমাত্র y to the power 5 তাহলে এটা হচ্ছে y to the power 5। তাহলে যদি আমাকে প্রশ্নে কখনো বলা থাকে যে y 2 প্লাস y to the power 5 এর বিসিডি নির্ণয় করো তাহলে এই পর্যন্ত করলে আমরা আমাদের নির্ণয় মানটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝেছো। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করতে পারবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। আমাদের বইয়ের 10.2 এর একটা প্রশ্ন হচ্ছে 12 নম্বর x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 2 প্লাস x/4 টু দি পাওয়ার 6 কে x কিউব পর্যন্ত বিস্তৃত করো এবং 1.9975 এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। মানে আমি কি বিস্তৃত করতে হবে আমার প্রথমে এবং এই বিস্তৃতির সাহায্যে আমার এর যে আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত মান সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা চেষ্টা করি করার জন্য। তাহলে সুতরাং আমরা সমাধান করতেছি। তাহলে 2 প্লাস x/4 এর বিস্তৃতি আমাদের আগে নির্ণয় করতে হবে। তা আমরা একটু আগে করে আসছি, সূত্র দেখে আসছি আমরা 6 0 2 to the power 6 x/4 পাওয়ার হচ্ছে 0 প্লাস 6 0 না এটা 1 হবে 2 পাওয়ার হচ্ছে 5 x/4 উপরে পাওয়ার পাচ্ছি আমরা 1 প্লাস তারপর কত হচ্ছে 6 2 2 to the power 4 x/4 পাওয়ার পাচ্ছি কত স্কোয়ার প্লাস 6 3 to the power 3 x এর পাওয়ার পাচ্ছি আমরা কত 4 এখানে পাচ্ছি কত 12 এটা 3 হবে। আমরা আর নির্ণয় করব না। কেন নির্ণয় করব না? আমাদের প্রশ্ন একবার আমরা পড়ে দেখি। এখানে বলা হচ্ছে x এর ঊর্ধ্বক্রম অনুসারে ঘাতের অনুসারে a কে বিস্তৃত করতে বলছে x কিউব পর্যন্ত। এখন দেখি আমরা এখানে x এর পাওয়ার 0, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানে x এর পাওয়ার হচ্ছে কত 2, এখানে x এর পাওয়ার 3, মানে x কিউব আমরা পেয়ে গেছি এখানে। তাহলে পরের মানগুলো আমাদের আর প্রয়োজন হচ্ছে না, এই জন্য আমরা পরের মানগুলো কনসিডার করতেছি না।
তাহলে আমরা একটু করে আসছি, এটার মান হয় হচ্ছে 1, 2 পাওয়ার 6 করলে কত আসে 64, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়ে যায়, প্লাস 6 পাচ্ছি এখানে আমরা 2 পাওয়ার 5 মানে 32, ইন্টু উপরে হচ্ছে x, নিচে হচ্ছে 4, প্লাস এখানে পাচ্ছি কত 6, 5, নিচে 1, 2, 2 পাওয়ার 4 মানে কত পাচ্ছি আমরা 16, আর এখানে পাচ্ছি x স্কোয়ার, নিচে পাচ্ছি 16, প্লাস 4কে স্কোয়ার করলে কত আসে 16 চলে আসতেছে আমাদের। আবার 6 করলে 6, 5, 4, নিচে পাবো 1, 2, 3, 2কে কিউব করলে পাবো হচ্ছে 8, এক্সকে কিউব করতেছি, এখানে পাবো হচ্ছে 64, কারণ 4কে কিউব করলে 64 হয়ে যাচ্ছে। আশা করি এটা সবাই তোমরা বুঝেছো। এরপর আমরা আসি 64 পাবো আমরা, প্লাস যদি কাটাকাটি করি 4 8 32, 8 যায় 6 8 48, তাহলে 48x প্লাস 16 16 ক্যান্সেল যাচ্ছে আমাদের, 2 দিয়ে কাটলে পরে থাকে হচ্ছে 3, তাহলে 3 5 15, তাহলে 15x স্কোয়ার, প্লাস যদি কাটাকাটি করি 8 8 64, একে কাটলে পরে 8 থাকতেছে, সো আমরা যদি কাটাকাটি করতে চাই একে কাটলে পরে থাকে হচ্ছে 2, 3 দিয়ে একে কাটতে পারি, কত থাকে 2, এটা কাটাকাটি যায়, তো থাকতেছে আমার কত 5 আর 2 থাকতেছে, তাহলে 5/2x কিউব প্লাস ডট ডট। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 2 প্লাস এক্সের পাওয়ার 4 পাওয়ার হচ্ছে 6। আমরা দেখি যে এটারও এক্সের পাওয়ার 6 আছে, আবার এটারও এক্সের পাওয়ার 6 আছে, তাহলে যদি আমি সমান যদি করতে চাই, তাহলে এখন উভয়ের এর মানও যা আছে দেখেন, আমরা দেখতে পাচ্ছি x প্লাস 2 প্লাস x/4 পাওয়ার হচ্ছে 6, এখানে 1.9975 পাওয়ার হচ্ছে 6, তাহলে দুইটা ব্র্যাকেটের মানকে আমরা সমান বিবেচনা করতে পারি। দ্যাট মিনস 2 প্লাস x/4 সমান সমান 1.9975, কারণ দুইটা একই রকম দেখতে, আমাদের দুইটা পাওয়ার সমান, তাহলে আমরা ভেতরের মানটা পরস্পর সমান বিবেচনা করতে পারি। এখন আমরা x এর মান নির্ণয় করব, তাহলে কী পেতে পারি আমরা x/4 = 1.9975, মাইনাস কত হবে, এটা 2 ছিল, তাহলে -2 হয়ে যাচ্ছে, তাহলে x/4 একে করলে আমরা পাবো হচ্ছে -0.0025। একে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, x সমান সমান -0025 ইন্টু 4, তাহলে পাবো কত, x এর মান পাচ্ছি আমরা -0.01 পাচ্ছি। এটা হচ্ছে আমাদের x এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন এই x এর মানটা যদি আমরা এই প্রদত্ত যে আমরা কি করলাম বিস্তৃতি করেছি সেই মানে যদি বসাই, তাহলে আমরা ডিজায়ার রেজাল্টটা পেতে পারি। তাহলে আমরা লিখে পেতে পারি এখানে, সুতরাং 2 প্লাস x এর পরিবর্তে আমরা এটা লিখবো, তাহলে লিখতে পারি -0.01 পাওয়ার হচ্ছে কত, নিচে হচ্ছে 4 হোল সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার 6 = প্রথমে ছিল 64 প্লাস কত হচ্ছে 48, তাহলে x এর পরিবর্তে আমরা কি লিখব -0.01, পাওয়ার আমার নাই, তাহলে প্লাস 15x স্কোয়ার, তাহলে -0.01 স্কোয়ার প্লাস কত হচ্ছে 5/2, কত হচ্ছে -0.01 কিউব প্লাস ডট ডট। এই মানগুলো আমরা পাচ্ছি। সো আমরা একটু হিসাবটা এখানে করে রেখেছি, 64 পাচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস, 48কে 0.01 দা গুণ করলে 0.08 পাচ্ছি, প্লাস 15কে 15 জায়গায় রাখা হয়েছে, কি স্কোয়ার করলে মাইনাস কি স্কোয়ার করলে আমরা প্লাস পাচ্ছি, 0.01 কি স্কোয়ার করলে 0.005 পাচ্ছি আমরা। এখানে 5/2 যা ছিল তাই, মাইনাসের পাওয়ার কিউব বেজোড় সংখ্যা, তাহলে মাইনাস থাকবে, একে বর্গ এই গুণ করলে আমরা যা পাচ্ছি লিখলাম। এখন কত থাকতেছে আমাদের 64 - 0.48 প্লাস কত ছিল আমাদের, এটা গুণ করলে পাবো আমরা 0.0015, আর পরেরটা পাবো কত আমরা প্লাস, সরি এটা মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, যদি একে আমরা গুণ করি তাহলে পাবো 0.000025।
এটা আমরা পাচ্ছি। ওকে, এইকে যদি আমি হিসাব নিকাশ করি আমরা, তাহলে এখানে মানটা দাঁড়াবে 63.5214,975। যেহেতু আমাদের বলা আছে এখানে দশমিকের 4 ঘর পর্যন্ত রাখতে হবে, তাহলে আমরা একে 4 ঘর পর্যন্ত রাখতে পারি 63.5215। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমি একটু বোল্ড করে দিই এটাকে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট আমরা পাচ্ছি। আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত রাখতে বলেছিল, এই জন্য আমি 4 দশমিক স্থান পর্যন্তই রেখেছি। আমি এখানে একটু ফ্রেশ করে লিখি যে নির্ণীয় মান, আমাকে মান নির্ণয় করতে বলেছিল, এটা তাহলে কত হবে 63.5215। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আশা করি তোমরা এটা বুঝেছো। যদি কোনো প্রশ্ন থাকে না বোঝার জন্য, তাহলে আমাদের কমেন্টে কমেন্ট করবে। এখন তাহলে আমরা আরেকটু উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে বলা আছে x² প্লাস কে ডিভাইড বাই 6 পাওয়ার হচ্ছে 6 এর বিস্তৃতিতে x³ এর সহগ 160 হলে 160 হলে কে এর মান কত আমাকে নির্ণয় করতে হবে। এটা আমাদের 10.2 এর একটা অঙ্ক 15 খ। তার আমরা চেষ্টা করি করার জন্য। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি একে বিস্তৃতি করা। তাহলে x² প্লাস কে বাই 6 টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি আমরা আগে নির্ণয় করতে হবে। কত পর্যন্ত? এর বিস্তৃতি আমরা আগে নির্ণয় করব। ওকে ফাইন, যদি বিস্তৃতি নির্ণয় করতে চাই, সুতরাং x² প্লাস কে ডিভাইড বাই 6 পাওয়ার হচ্ছে 6। আমরা একটু আগে একটা সূত্র দেখে আসছি, 6 নিচে হচ্ছে কত আমাদের 0, উপরে কত হচ্ছে আমাদের x² পাওয়ার হচ্ছে কত আমাদের 6 প্লাস কে পাই হচ্ছে কত আমাদের 6 ছিল, পাওয়ার হচ্ছে 0 প্লাস কে 61 x² পাওয়ার কত পাবো আমরা 5 পাবো, কে বাই 6 1 প্লাস 62 k² পাওয়ার হচ্ছে 4 পাবো আমরা কে 6 স্কোয়ার প্লাস কে 3 পাবো আমরা x² পাওয়ার হচ্ছে কিউব। এটা আস্তে আস্তে কমবে, এটা আস্তে বাড়বে। কে বাই হচ্ছে 6 পাওয়ার হচ্ছে কিউব প্লাস 64 এখানে পাবো আমরা x² পাওয়ার হচ্ছে কত আমাদের স্কোয়ার পাবো হচ্ছে কে কিউব, কে বাই হচ্ছে কত 6 পাওয়ার কত হবে 4 হবে আমাদের, প্লাস কে 5 তাহলে আমি দেখতে পাচ্ছি কত এখানে কে 5 এখানে পাচ্ছি হচ্ছে x² পাওয়ার হচ্ছে কত আমাদের 1, কে বাই হচ্ছে কত 6 পাওয়ার হচ্ছে কত 5 প্লাস 6 x² পাওয়ার হচ্ছে 0 কত পাবো আমরা কে টু দি পাওয়ার 6 পাওয়ার কত পাবো আমরা এখানে সর্বোচ্চ পাওয়ার পাবো, এখানে পাবো হচ্ছে 6 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি আমরা করলাম এখানে। ওকে, আমরা একটু ভুল লিখে ফেলেছিলাম, এখানে 6 হবে না, এখানে x হবে। আমি চেঞ্জ করে দিচ্ছি আমাদের মানগুলো, তাহলে সহগটা আমরা পাবো, কারণ x³ এখানে তৈরি হবে না, তাহলে এটা x হবে। এটা আমরা পাচ্ছি। ওকে, দেন তাহলে আমরা অঙ্ক করাটা শুরু করি। এবার এখানে আমাকে বলা আছে যদি আমি শুরু করতে চাই, তাহলে আমি দেখব x³ আমাকে বিস্তৃত করতে বলছে x³ এর সহগ। তাহলে x³ কোথায় আছে আমরা একটু সিম্পলিফাই করি এটাকে। 1 এটা কত পাচ্ছি এখানে পাবো হচ্ছে আমরা কত পাওয়ার 6 দুগুণে 12, এখানে পাওয়ার হচ্ছে কত আমরা 1 পাচ্ছি এখানে, প্লাস এখানে 6 এখানে পাচ্ছি x টু দি পাওয়ার 10, এখানে পাবো কে বাই হচ্ছে কত x প্লাস এখানে পাবো হচ্ছে 6 5 নিচে 2, তাহলে x² 8 পাচ্ছি এখানে আমরা, কে স্কোয়ার নিচে হচ্ছে x² প্লাস এখানে পাচ্ছি আমরা 6 5
4 নিচে পাচ্ছি 1 2 3 প্লাস ওখানে সরি প্লাস না, এখানে পাবো এক্স টু দি পাওয়ার 6, ওপরে পাচ্ছি হচ্ছে আমাদের কত কে কিউব, নিচে কত পাচ্ছি আমরা এক্স কিউব পাচ্ছি, প্লাস যদি এটা করতে চাই 6 4 5 4 3 নিচে কত পাচ্ছি আমরা 1 2 3 4, যদি এটা পাই তাহলে কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4, এখানে পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার কে টু দি পাওয়ার 4, নিচে পাচ্ছি কে টু দি পাওয়ার 4, প্লাস এখানে পাবো হচ্ছে 6 5 4 3 2, নিচে পাচ্ছি 1 2 3 4 5, এখানে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার, আর এখানে পাবো হচ্ছে কে 5 এক্স টু দি পাওয়ার 5, শেষেরটায় এটা করলে পাবো আমরা 1, এটার পাচ্ছি কত হচ্ছে 1, আর এখানে কে টু দি পাওয়ার 6, নিচে পাচ্ছি কত এক্স টু দি পাওয়ার 6, এটা আমরা পাচ্ছি। এখন যদি আমি হিসাব করি এখানে, তাহলে এক্স টু দি পাওয়ার 12 প্লাস এখানে থাকতেছে 6, এখানে থাকতেছে কাটাকাটি চলে গেলে এক্স টু দি পাওয়ার 9 কে থাকতেছে আমার, প্লাস এখানে ছিল 1 2 ছিল আমাদের, তাহলে 2 কাটাকাটি গেলে 3 হয়, 3 5 কত পাচ্ছি আমরা 15, এখানে এক্স টু দি পাওয়ার 8, এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 6 পাবো কে স্কোয়ার, প্লাস এখানে 3 আর 2 এখানে আমার কাটাকাটি যাচ্ছে 3 2 6, 4 5 কত পাচ্ছি আমরা 20 পাচ্ছি, এখানে থাকতেছে এক্স কিউ কে টু দি কে কিউ, প্লাস এখানে কত পাচ্ছি আমরা 4 ক্যান্সেল 3 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে কত পাবো 3 পাবো, তাহলে 3 5 15 আসতেছে আমাদের এক্স টু দি পাওয়ার কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখানে আমার কে টু দি পাওয়ার শুধুমাত্র 4 থাকতেছে, প্লাস 5 5 ক্যান্সেল 4 4 3 3 2 2, তাহলে আমার এখানে থাকতেছে 6 অফ কত হচ্ছে এক্স স্কোয়ার, ওপরে এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে নিচে, তাহলে ওপরে হচ্ছে আমার কে টু দি পাওয়ার 5 এবং নিচে হবে কত এক্স কিউব। পরেরটা যদি দেখি আমরা এখানে 1 1, তাহলে কে টু দি পাওয়ার 6 হচ্ছে, এখানে কে টু দি পাওয়ার এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে এইটা আমরা ফরমেশন একটা পেয়ে যাচ্ছি আমাদের হিসাবের জন্য। এখন দেখতে পারতেছি শুধুমাত্র এই জায়গাটায়, আমি অন্য কালিটা বোল্ড করি, এই জায়গাটায় আমাদের হচ্ছে এক্স কিউব আছে, আর কোথায় এক্স কিউব আছে, এখানে এক্স কিউব আছে বাট এটা নিচে আছে, নিচে থাকলে আমি তাকে নিতে পারবো না, আমাকে বলা আছে এক্স কিউবের সহগ হচ্ছে 160, তাহলে আমি এখানে লিখতে পারি এখানে এক্স কিউবের সহগ উক্ত বিস্তৃতিতে এক্স কিউব এর সহগ কত হচ্ছে 20 কে কিউব, এটা আমার আছে। আর আমার প্রশ্নে দেওয়া ছিল ওটা, তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি যে 20 কে কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 160, যদি করি এটা আমরা কে কিউব থাকে তাহলে 160 ডিভাইড বাই হবে 20, তাহলে কে কিউব সমান কত হচ্ছে, কাটাকাটি গেলে 0 0 কাটা, 4 2 8 8 থাকতেছে, তাহলে আমরা যদি ঘনমূল করি বা এরকম যদি করার চেষ্টা করি 2 কিউব, তাহলে উভয় পক্ষে ঘনমূল করলে কে সমান কত হচ্ছে আমাদের 2 হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণীয় মান। এখানে আমরা সাইড নোট দিতে পারি ঘনমূল করে, তাহলে আমরা একটু সাইড নোট এখানে লিখে দিই যে নির্ণীয় মান কে কত ছিল আমাদের, কে সমান আমরা 2 পেয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমরা পরবর্তী লেকচারগুলো তোমাদের দিতে পারবো। তো আশা করি তোমরা বুঝেছো। সো ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা দ্বিপদী 10.1 আগের লেকচারে 10.1 কিছু অঙ্ক দেখেছিলাম, আজকের লেকচারে 10.2 কিছু অঙ্ক দেখলাম।
যদি এখান থেকে বইয়ের অঙ্কগুলো করতে গেলে যদি কারো প্রবলেম মনে করো বা কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবা এবং আমাদের কমেন্ট বক্স কমেন্ট করলে আমরা তার প্রতি উত্তর বা পরবর্তী লেকচারগুলো দিলে আমাদের সুবিধা হবে, মানে তৈরি করতে সুবিধা হবে। এছাড়াও যদি তোমাদের উচ্চতর গণিতের কোন অধ্যায়ের লেকচারগুলো তোমাদের প্রয়োজন বেশি সেগুলো যদি আমাদের জানাতে পারো তাহলে আমরা কী করব, তোমাদেরকে সেই লেকচারগুলো দেওয়ার চেষ্টা করব। সো আশা করি তোমরা সবাই ভালো থাকবে।